আমরা একটা বাংলা ক্যালকুলেটর নিয়ে আসছি। হ্যাঁ, বাংলা ক্যালকুলেটর নিয়ে আসার বড় একটা কারণ হলো যে আমরা বাঙালি, আমরা বাংলা সংখ্যাকে আমাদের জীবনযাত্রার সঙ্গে মিশাই, ওই জন্য নিয়ে আসছি। এতে অনেক সুবিধাগুলোর ভিতর হলো যে আমরা বাংলায় কথা বলি, বাংলায় 1, 2, 3, 4, 19, 20, 30 নাম্বারগুলো উচ্চারণ করি। সেই নাম্বারগুলো আমরা চোখে দেখবো এবং উচ্চারণ করবো। ইংরেজি দেখলে আমাদের ওটা মাথার ভিতরে একটু বদলায় নিয়ে তারপর বলতে হয়। আমাদের ইংলিশ সুবিধা হয়ে গেছে, অনেক দিন ধরে ব্যবহার করছি ওই জন্য। কিন্তু যারা বাচ্চারা, যারা সবে ক্যালকুলেটর ব্যবহার করতে আসছে, অথবা যারা ইংলিশে অতটা এক্সপার্ট না, প্রতিদিন বাংলা ব্যবহার করেন, বাংলা লেখেন, এবং আমি যতদূর জানি যারা দোকানে থাকেন বা যারা ক্যালকুলেটর ব্যবহার করেন আমাদের প্রান্তিক লেভেলে, তারা সবসময় বাংলাতেই লেখেন সবকিছু, খাতাতে তাদের হিসাব নিকাশে। তাদের জন্য এই বাংলা ক্যালকুলেটরটা খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করি। এবং ছাত্রদের জন্য যেটা হবে সেটা হলো যে স্বতঃস্ফূর্ততা পাবে তারা ইংলিশকে ঢুকায় সেটাকে আবার ট্রান্সলেট করার যে কষ্টটা, ওটা ফিল করবে না। তার জন্য তাদের ভিতরে একটা অঙ্কের প্রতি ভীতিটা কেটে যাবে। এবং এগুলো করবার পিছনে আমার একটু আছে, ইতিহাসও আছে। যে এটা আমি তৈরি করছি 1988 সালে। আমি ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলাম 85 থেকে 95 পর্যন্ত। তখন বাংলা একাডেমিতে আসছিলাম আমি একটা প্রজেক্টের নাম ছিল বাংলা মুদ্রাক্ষরের উন্নতি সাধন ও বৈদ্যুতিকরণ প্রকল্প। এটা 1988-তে করা। আমি বাংলা একাডেমিতে 2 বছর কাজ করে আবার ঢাকা ইউনিভার্সিটিতে ফিরে গেছিলাম। এখন সেই মুহূর্তে এটা করা, কিন্তু এতদিন কোনো ইমপ্লিমেন্টেশন হলো না। সেই জন্য আমি ভাবলাম যে ওকে, চেষ্টা করে একটু দেখি কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়। এবং ইমপ্লিমেন্টেশন করার পরে আজকে তো চলছে 27 দিন এই মেলা, এবং আমরা প্রচুর আগ্রহ দেখলাম এবং সবার ভিতরে একটা অনুপ্রেরণা যে বাংলায় ক্যালকুলেটর একটা নতুন জিনিস এবং এটা ব্যবহার করা যাবে, এবং ব্যবহার করলে আমাদের অনেক সুবিধা হবে, আমরা ভবিষ্যতে আরো আগায় যেতে পারবো। আসলে কি, মানুষের চিন্তাটাই তো সবকিছু, চিন্তা থেকেই তো সবকিছু আসে। চিন্তাটাকে প্রফুল্ল যদি রাখা যায় তাহলে সবকিছু পাওয়া যায়। আমরা একটা বাংলা ঘড়িও নিয়ে আসছি, ওই ঘড়িটাতেও বাংলা ডিসপ্লে করে, এবং এই যে এরকম ঘড়ি, এবং সেটাতে পরিষ্কারভাবে বাংলাটা দেখা যায়। এবং আরেকটা যেটা আমি বলতে চাচ্ছিলাম বারবার, যে বাংলা বর্ণমালা যখন 1000 বছর ধরে একটা চেহারায় আদলে চলে আসছে, বাংলার সংখ্যাগুলো সেই একই সময়ে আদলে আসছে। এদের ভিতরে একটা মিল আছে, একটা সামঞ্জস্য আছে। ওই সামঞ্জস্যটা আমরা যখন ইংলিশকে 1, 2, 3 কে বাংলার ভিতর ঢুকাই দিই, ওই সামঞ্জস্যটা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এবং এই ভেঙে পড়াটা আমাদের ভিতরে কিভাবে কাজ করে সেটা আমরা পরিষ্কার এখন বুঝতে পারি, যে আমাদের ভিতরে চিন্তা চেতনার ভিতরে একটা অসামঞ্জস্যতা চলে আসে। আমরা যদি একটা মডেলে থাকি, একটা চিন্তা, একটা ভাষা নিয়ে চর্চা করি, তাহলে আমাদের ইয়েটা অনেক বেশি আসে, চিন্তা এবং চেতনায়, এবং এর জন্য আমরা অনেক বেশি অগ্রগতি করতে পারবো। সেটার বড় প্রমাণ এই জায়গায় বলা আছে। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি ভাষাবিদ এবং আপনারা সবাই জানেন, উনি বলে গেছেন, পৃথিবীর ইতিহাস আলোচনা করিয়া দেখো, মাতৃভাষার উন্নতি ব্যতীত কোনো জাতি কখনো কি বড় হইতে পারিয়াছে। এটা একটা বড় স্টেটমেন্ট, মাতৃভাষা ছাড়া আমরা বড় হতে পারবো না।